ধোলাহাট বিস্ফোরণ কাণ্ডে এবার এবিপি আনন্দর হাতে চাঞ্চল্যকর তথ্য। গত 24শে মার্চ মানে মাত্র কয়েকদিন আগে বাটানগরে বাজি নির্মাতা এবং বিক্রেতাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। সেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ। ছবিতে দেখা যাচ্ছে বাজি সংক্রান্ত যে সাবধানতামূলক শিবির, সেই শিবিরে অংশ নিয়েছিলেন এই চন্দ্রকান্ত বণিক, অথচ নিজের বাড়িতেই তিনি বিপজ্জনকভাবে প্রচুর পরিমাণে বাজি জমিয়ে রেখেছিলেন, মজুত করে রেখেছিলেন। পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, সেটা একেবারে গ্রিন ক্র্যাকার সংক্রান্ত প্রশিক্ষণ। গ্রিন ক্র্যাকারের প্রশিক্ষণ নিয়ে এলেন, যেখানে গ্রিন বাজি ক্লাস্টারের কথা বারবার মুখ্যমন্ত্রী বলেন, তারপরে নিজের বাড়িতে একেবারে শব্দবাজি এবং বেআইনি বাজি মজুত করে রেখেছিলেন। দেখে এবং তিনি প্রশিক্ষণ নিয়ে এলেন এবং গ্রিন ক্র্যাকারের প্রশিক্ষণ নিয়ে এলেন এবং যে প্রশিক্ষণ দিল পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ ফ্যাক্টরিজ, এবং তারা সেই প্রশিক্ষণ দিল কিভাবে বাজি মজুত করতে হবে, কিভাবে তৈরি করবে, কোন জায়গায়, মূলত হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা। অর্থাৎ যার নামই ছিল অনুষ্ঠানের যে সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম 2025, এবং এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা অনুষ্ঠিত হয় 24শে মার্চ, অর্থাৎ কয়েকদিন আগেই সেখানে হয় বাটানগরে, এবং সেখানে কিন্তু প্রায় 500 জন এমন বাজির কারবারিরা তারা সেখানে উপস্থিত ছিলেন, যারা তার মধ্যে কিন্তু এই 500 জনের মধ্যে যেমনটা জানতে পারছি যে এই যে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সদস্য ছিলেন এই চন্দ্রকান্ত বণিক, এবং সেও কিন্তু ওই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিল, এবং সেখান থেকে কিভাবে এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পার্ট নিয়ে এলো সে। কিন্তু তারপরও প্রশ্ন উঠছে যে নিজের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পার্ট নিয়ে এলো ঠিকই, কিন্তু তার পরবর্তীকালে যেখানে ঘরের মধ্যে তাদের বসবাস, যেখানে রান্না বান্না, যেখানে সবাই বসবাস করে, সেখানেই কিন্তু এইরকমভাবে বিপুল পরিমাণে বাজি মজুত করে রেখেছিল, এবং যার পরবর্তীকালে যে পরিণতি হয়েছে কি দেখতে পাচ্ছি, প্রায় 8 জনের মৃত্যু হয়েছে এবং গোটা বাড়িটা ধূলিসাৎ হয়ে গেছে। এখানে প্রশ্ন উঠছে যে একেবারে সে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পার্ট নিয়ে এলো, কিন্তু তারপর সেই পার্টই রয়ে গেল, এবং যে বেআইনিভাবে কারবার চালাচ্ছে সেটাই কিন্তু চালাচ্ছিল। একেবারেই পার্থ, ধন্যবাদ। মহেশতলা বাজি সংগঠনের পক্ষ থেকে সম্পাদক তিনি কি জানিয়েছেন দেখুন। না, চন্দ্রকান্ত নিয়ম মানিনি, তো আমি তো একটু আগেই বললাম নিয়ম মানিনি। তো আমরা অ্যাসোসিয়েশন থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামে যে সমস্ত নির্দেশ যারা মানবে তাদের পাশেই অ্যাসোসিয়েশন থাকবে, যারা বেআইনি কাজ করবে অ্যাসোসিয়েশন তাদের পাশে থাকবে না। এটা আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। এবং সঙ্গে সঙ্গে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সরকারের কাছে একটা নিবেদন করি যে অনেকে লাইসেন্সের জন্য আবেদন করেছে, তো লাইসেন্সগুলো যারা নিয়মকানুন ঠিকঠাক মানছে তাদের লাইসেন্সগুলো যদি তাড়াতাড়ি ছেড়ে দেয়, তাহলে ওই বাড়ির বাজি তৈরিটা প্রায় বন্ধ হবে। বাবু যদি নিয়মই না মানেন আপনি? না, লাইসেন্স দিয়েছে অথচ নিয়ম মানেনি, সে তার পক্ষে তো আমরা নেই, তাকে তো আমরা সমর্থন করছি না, একটু আগেই আমরা বলেছি। আপনি চাইছেন যে যাতে ব্যবসা ঠিকঠাক ভাবে করতে হবে, ব্যবসা ঠিক, হ্যাঁ, প্রায় 1.5 লক্ষ মানুষ এই শিল্পের সাথে জড়িয়ে আছে।